কাঁকরোলগুলো পেকে গিয়েছে। তো ভাবলাম এটা দিয়ে মজার কোনো একটা রেসিপি করা যায় কিনা দেখি একটু ট্রাই করে। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আরো একবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সেটাও রান্নার ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সকালবেলা আজকে নাস্তাটা শেষ করলাম কবুতরের মাংস দিয়ে। গতকাল কবুতর ভুনা করেছি। আমার কাছে কবুতর ভুনাটা খুব ভালো লাগে। আর সকালবেলা যখন রুটি দিয়ে খাই সেটা আরো ভালো লাগে। গাছ থেকে কাঁকরোল পেড়ে এনেছিলাম। তবে গাছেই কিন্তু কাঁকরোলগুলো পেকে গিয়েছিল। তো এটা ভাজি করলে আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক হবে না বা ভালো লাগবে না। তো এইজন্য চেষ্টা করছি যে দারুণ একটা আইটেম করা যায় কিনা বা খুব মজার হবে কিনা। কিন্তু আমি যখন একটু ট্রাই করলাম, খাওয়ার পর বুঝলাম যে এত মজা হবে। তো এখন আমার কাছে মনে হচ্ছে গাছে এখন থেকে কাঁকরোল পাকিয়ে তারপরে খাবো। তো যাই হোক আমি কাঁকরোলগুলো রেডি করে নিচ্ছি। উপরের অংশটা এভাবে কেটে তারপর এখানে পিস, পিস করে কেটে নিচ্ছি। এখন এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আর কাঁকরোলের বিচিগুলোও ফেলবো না। এগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে। অনেকে হয়তো পছন্দ করেন না। তবে এটা যদি কাঁকরোলের বিচিগুলো ফেলে দেন তাহলে কিন্তু রান্নাটা আসলে ঠিকমতো হবে না। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ আর একটু আদা ভালো করে ছেঁচে নিব। আমি এখানে বাটনাতে ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা অন্যভাবেও পিষে নিতে পারেন। তো আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এটা রান্না করার পালা, রান্না করতে চলে যাচ্ছি। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আর সেই কাঁকরোল যেগুলো কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে এটা ভালো করে একটু ভেজে ভেজে নিব। আর আমি প্রথমে দেখলাম খেয়াল করে যে ভিডিওতে আপনাদের আসলে ওই মাটির হাঁড়িতে ভালো করে দেখানো যাচ্ছে না, তো একটু বড় হাঁড়িতে নিয়ে নিলাম। এখন অন্য কড়াইতে সে তেল আর একটু কালিজিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। এখন আমি কাঁচামরিচ আর আদা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এটা কষানো হয়ে গেলে এর মধ্যে প্রায় হাফ কাপ নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা। এখানে সরিষা বাটা দিলে কিন্তু দারুণ লাগে। এখন আমি ভাজা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এটা বলক আসবে তখন আমি এর উপর একটু চিনি ছিটিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখন আমি এটাকে ঢেকে দিব। যখন পানিটা একটু কমে আসবে তখন আমি ঢাকনাটা তুলে দিব। এই যে তেলটা উপরে উঠে এসেছে আর পানিটাও কমে এসেছে আর একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে নামানোর পালা। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর একটি বাটিতে পরিবেশন করছি। সুন্দর হয়েছে আমার দেখতে। আমি সাকসেস আমার কাছে মনে হচ্ছে এবং খাওয়ার পর মনে হয়েছে সামান্য কাঁকরোল দিয়ে যে এত মজার রেসিপি হয় আগে বুঝিনি, তাও আবার পাকা কাঁকরোল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু শুধু পাকা কাঁকরোল দেইনি, পাকা কাঁচা দুটো মিলিয়ে দিয়েছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।